দারুণ একটি আপডেটস দেবো। এবার কিন্তু স্কুলে ক্লার্ক পদে নিয়োগ করা হচ্ছে। এখানে 15,000 শুরুতে বেতন রয়েছে, পার মান্থ কিন্তু 15,000 স্যালারি দেবে। ক্লার্ক পদে স্কুলে নিয়োগ করা হচ্ছে। এখানে প্রার্থীদের কিন্তু 18 থেকে 35 ইয়ার্সের মধ্যে হলে তোমরা এখানে আবেদনটি কমপ্লিট করতে পারো। 18 থেকে 35 ইয়ার্স পর্যন্ত আবেদনযোগ্য। আর তোমাকে ইন্টারভিউ টেস্ট হোক তার জন্য কিন্তু ডেকে নেওয়া হবে এখানে 11ই জুলাই কিন্তু ক্যান্ডিডেটকে ইন্টারভিউর জন্য ডেকে নেওয়া হবে। ডকুমেন্টস দিয়ে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে যেতে হবে। শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের 11ই জুলাই ডেকে নেওয়া হবে। একসঙ্গে অনেক ক্যান্ডিডেট নিয়োগ করা হবে আর বেশ কিছু পদে নিয়োগ করা হচ্ছে। ক্লার্ক পদে 15,000, তার সঙ্গে রয়েছে অ্যাকাউন্টেন্ট পদে, তারপর রয়েছে আবার প্রাইমারি টিচার পদে 14 জন টিচার নিয়োগ করা হচ্ছে। এখানে কিন্তু পিআরটি যাকে বলা হয়েছে প্রাইমারি টিচার 14 জন নিয়োগ করা হবে। 16,000 পার মান্থ স্যালারি রয়েছে। এখানেও তোমরা আবেদনযোগ্য। তো চলো প্রত্যেকটি পদের জন্য ডিটেলসে বলে দিচ্ছি। তোমার কোয়ালিফিকেশন, বয়সসীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা এবং আবেদন পদ্ধতি সব কিছু জেনে নিতে পুরো ভিডিও অবশ্যই দেখো। যারা চ্যানেলে নতুন এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পেতে আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো দেখিয়ে দিচ্ছি এক এক করে আমি প্রতিটি পদের জন্য বিস্তারিত। প্রথমেই বলেছি আমি স্কুলে ক্লার্ক পদে নিয়োগ করা হচ্ছে। স্কুলে ক্লার্ক পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে বেতন রয়েছে 15,000, মানে 15,000 টাকা শুরুতেই বেতন রয়েছে। এখানে স্কুলে ক্লার্ক পদের জন্য কিন্তু বয়সটি দেখো হতে হবে 18 থেকে 35 ইয়ার্সের মধ্যে। বয়স আমি দেখিয়ে দিয়েছি। 1 জুলাই অনুযায়ী কিন্তু বয়সের হিসাবটি করতে হবে। মনে রাখবে 1 জুলাই অনুযায়ী তোমাকে বয়সের হিসাবটি করতে হবে। তো এখানে এই পদের জন্য তোমার কোয়ালিফিকেশন তো জেনে নিতে হবে। 12 পাস যারা করে আছো, উচ্চ মাধ্যমিক পাস, 12 ক্লাস পাস করা থাকলেই তোমরা এখানে আবেদন করতে পারো। ন্যূনতম যোগ্যতা প্রত্যেকটিতে নিয়োগ করা হচ্ছে। সম্পূর্ণ ফ্রেশার্স ক্যান্ডিডেটরা সবাই আবেদন করতে পারবে। দেখো এখানে প্রথমে আমি ক্লার্ক পদের জন্য দেখিয়ে দিচ্ছি। এই ক্লার্ক পদের জন্য কিন্তু তোমাকে উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে। বলেছে 12 পাস আর অ্যান ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশন ফ্রম আ রিকগনাইজড বোর্ড অফ ইউনিভার্সিটি। তারপর তোমাকে যেহেতু ক্লার্ক পদের নলেজ থাকতে হবে কম্পিউটারের, মানে MS ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল, এই সমস্ত কাজগুলো কিন্তু তোমাকে জানা থাকতে হবে। আর টাইপিংয়ের স্পিড থাকতে হবে কিন্তু। ইংলিশে শব্দ তোলার গতি, বেঙ্গলিতে কার কতগুলো মিনিটে কোন কোন ল্যাঙ্গুয়েজ থেকে শব্দ তোলার গতি থাকতে হবে বলে দেওয়া রয়েছে। আর বলেছে এখানে 18 থেকে 35 ইয়ার্সের মধ্যে হতে হবে 1 জুলাই 2026 অনুযায়ী হিসাব করে। তো এটা গেল ক্লার্ক পদের জন্য, মানে LDC লোয়ার ডিভিশন ক্লার্ক পদের জন্য কিন্তু। তো এই LDC পদের জন্য 15,000 শুরুতেই বেতন দেবে পার মান্থ। প্রতি মাসে তোমরা এখানে আবেদন করে দিতে পারো যারা এলিজিবল ক্যান্ডিডেট, টাইপিং আর স্পিড রয়েছে যাদের। আর শুধু উচ্চ মাধ্যমিক পাস, যে কোনো শাখায় তুমি সায়েন্স আর্টস যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস হলে আবেদনযোগ্য। কোনো এক্সপিরিয়েন্স চাই না তোমাকে, তবে টাইপিংয়ের স্পিড থাকতে হবে। নেক্সট আরেকটি খুব ভালো পদ রয়েছে, তা হলো অ্যাকাউন্টেন্ট পদ। অ্যাকাউন্টেন্ট মানে হিসাবরক্ষক পদের জন্য এখানে 20,000, মানে 20,000 টাকা পার মান্থ কিন্তু স্যালারি রয়েছে। মনে রাখবে 20,000 টাকা হিসাবরক্ষক পদের জন্য দেবে, অ্যাকাউন্টেন্ট যাকে বলে। তার জন্য তোমার বয়সটি কিন্তু 42 ইয়ার্সের মধ্যে হতে হবে। ন্যূনতম 18 বছর থেকে 18 ইয়ার্স থেকে 42 ইয়ার্স পর্যন্ত সবাই আবেদন করতে পারো এখানে। এখানে কিন্তু BCom থাকতে হবে, BCom থাকতে হবে ফার্স্ট ক্রাইটেরিয়া। তারপর টাইপিংয়ের স্পিড 40টি শব্দ তোলার গতি থাকতে হবে পার মিনিটে। ইংলিশ অ্যান্ড কম্পিউটারে 40টি শব্দ তোলার গতি থাকতে হবে, ইংলিশে চেয়েছে এখানে। নলেজ থাকতে হবে কম্পিউটারের MS ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেলের। আর এখানে কিন্তু বলেছে 18 থেকে 42 ইয়ার্স পর্যন্ত 1 জুলাই 2026 অনুযায়ী হিসাব করে তোমার বয়স নির্দিষ্ট বয়সের মধ্যে হতে হবে। তবে এখানে আবেদন করতে পারো। অ্যাকাউন্টেন্ট পদে 20,000 স্যালারি রয়েছে। নেক্সট খুব ভালো আরেকটি পদ রয়েছে টিচিং পদের জন্য। এটা হলো PRT, মানে প্রাইমারি টিচার পদের জন্য কিন্তু নিয়োগ করা হচ্ছে। মনে রাখবে এখানে কিন্তু আবেদন পদ্ধতি খুব সহজ। ঘরে বসে থেকে তুমি ইমেলে আবেদন কমপ্লিট করে দিতে পারো। ইমেলে আবেদন করে দিলেই হবে। যোগ্য ক্যান্ডিডেটদের ডেকে নেবে ইন্টারভিউর জন্য। এখানে দেখো PRT টিচার পদের জন্য কিন্তু
16,000 স্যালারি রয়েছে, মনে রাখবে 16,000 স্যালারি পার মান্থ। 16,000 স্যালারি দেবে, 14 জন ক্যান্ডিডেট নিয়োগ করা হবে একসঙ্গে এই পিআরটি টিচার পদের জন্য। তো এই পিআরটির জন্য যারা আবেদন যোগ্য, তোমাদের এলিজিবিলিটি তো দেখে নিতে হবে, বয়সটি দেখে নাও। ন্যূনতম 21 বছর থেকে 45 ইয়ার্স পর্যন্ত আবেদন করতে পারো, মনে রাখবে 21 থেকে 45 ইয়ার্স পর্যন্ত। 1 জুন 2026 অনুযায়ী হিসাব করবে কিন্তু এখানে। আর এই পদের জন্য তোমাকে থাকতে হবে গ্র্যাজুয়েশন উইথ অ্যাটলিস্ট 50% ইন হায়ার সেকেন্ডারি। তো গ্র্যাজুয়েশন থাকতে হবে এখানে, কিন্তু গ্র্যাজুয়েশনের সঙ্গে তোমাকে থাকতে হবে ডিএলএড, অথবা কিন্তু মনে রাখবে ডিএলএড অথবা যাদের বিএড রয়েছে তোমরাও আবেদন করতে পারো। তো এখানে আবার কিন্তু বলেছে একটি কথা, প্রফিসিয়েন্সি ইন রাইটিং অ্যান্ড টিচিং ইন ইংলিশ, ইংরেজিতে পড়ানোর দক্ষতা থাকতে হবে কিন্তু। আর 21 থেকে 45 ইয়ার্সের মধ্যে হতে হবে। এখানে প্রাইমারি টিচার পদের জন্য নিয়োগ করা হচ্ছে। তো টিচিং নন টিচিং উভয় পদের জন্য এখানে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তিটি বেরিয়ে এসেছে। 16,000 শুরুতে বেতন রয়েছে। তো এটা 3টি পদের জন্য আমি ডিটেলসে দেখিয়ে দিলাম। পিআরটি, তারপর রয়েছে অ্যাকাউন্টেন্ট এবং এলডিসি মানে লোয়ার ডিভিশন ক্লার্ক। তো 3টি পদের জন্য এবার আবেদন পদ্ধতি মানে অ্যাপ্লাই প্রসেস কি রয়েছে তার ডিটেলস দেওয়া রয়েছে নিচে। দেখো বলেছে ক্যান্ডিডেট টু ফিল আপ দেয়ার বায়োডাটা, তোমাকে একটি সুন্দর করে বায়োডাটা প্রথমে বানিয়ে নিতে হবে। বায়োডাটা কিন্তু কী করতে হবে, তোমাকে ইমেলের মাধ্যমে পাঠিয়ে দিলেই হবে। ইমেলে বায়োডাটা অ্যান্ড ডকুমেন্টস অফ এসেন্সিয়াল কোয়ালিফিকেশন টু ইমেল অ্যাট, এই যে ইমেল অ্যাড্রেসটি দেখতে পাচ্ছ, এই ইমেল অ্যাড্রেসে তোমাকে পাঠিয়ে দিলেই হবে। তো বায়োডাটা আর তুমি সমস্ত ডকুমেন্টসের সফট কপি কিন্তু পাঠিয়ে দেবে উইদিন 15 ডেজ, 15 দিনের মধ্যে। তো 15 দিনের মধ্যে পৌঁছে গেলেই হবে নির্দিষ্ট ঠিকানায়। নোটিশটি বেরিয়ে আসার 15 দিনের মধ্যে পাঠিয়ে দিতে হবে। তো আশা করি দেখে নিয়েছো এখানে বায়োডাটা ইমেলে কোন ইমেলে পাঠাবে। তারপর বলেছে শর্ট লিস্টেড ক্যান্ডিডেট উইল বি ইন্টিমেটেড ফর রিটেন টেস্ট ডেমো ইন্টারভিউ টু বি হেল্ড অন 11 জুলাই 2026। রিটেন টেস্ট হোক কিংবা ইন্টারভিউ কিংবা ডেমো ক্লাস, তা হবে কিন্তু 11 জুলাই 2026। 11 জুলাই কিন্তু, আজকে হলো 16 জুন, কিন্তু 11 জুলাই কিন্তু হতে চলেছে ইন্টারভিউ হোক কিংবা রিটেন টেস্ট। তো বলেছে কোন ঠিকানায়, দেখো সৈনিক শিক্ষা নিকেতন, ক্যান্ডিডেট টু রিপোর্ট অ্যালং উইথ অ্যাপ্লিকেশন, এডুকেশনাল কোয়ালিফিকেশান, বায়োডাটা অ্যান্ড ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে, অ্যান্ড অল অরিজিনাল ডকুমেন্টসগুলো সেলফ অ্যাটেস্ট ফটোকপি অ্যাকসেপ্ট নিয়ে যেতে হবে। সব কিছু নিয়ে তোমাকে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছতে হবে। ইন্টারভিউতে পৌঁছানোর জন্য কোনো প্রকার টিএ প্রদান করবে না কর্তৃপক্ষ, মানে যাতায়াতের ভাড়া প্রদান করবে না তোমাদের। কিন্তু এই যে নিয়োগটি করা হচ্ছে 11 জুলাই ইন্টারভিউ হবে, এই নিয়োগটি কোথায় করা হচ্ছে, দেখো কোন স্কুলের আন্ডারে নিয়োগটি করা হচ্ছে তার বিস্তারিত এবার আমি বলে দিচ্ছি। এখানে নিয়োগের বিজ্ঞপ্তিটি বেরিয়ে এসেছে সৈনিক শিক্ষা নিকেতন পুরুলিয়ার তরফ থেকে, কিন্তু সৈনিক শিক্ষা নিকেতন পুরুলিয়ার তরফ থেকে, যেখানে স্কুলটি রয়েছে সৈনিক স্কুল 723104, যার পিন নাম্বার, ডিস্ট্রিক্ট পুরুলিয়া, এই ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এই রিক্রুটমেন্ট নোটিশটি যে বেরিয়ে এসেছে। বলেছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর দ্য ফলোয়িং পোস্ট অ্যাট সৈনিক শিক্ষা নিকেতন পুরুলিয়ান কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হচ্ছে। পিআরটি, অ্যাকাউন্টেন্ট, এলডিসি, এই 3 ধরনের পদের জন্য কিন্তু তুমি ক্লার্ক পদে আবেদন করতে পারো, অ্যাকাউন্টেন্ট পদের জন্য, পিআরটি টিচার পদের জন্য। যারা যেখানকার বাসিন্দাই হও না কেন, তুমি মেল হও কিংবা ফিমেল হও, উভয় ক্যান্ডিডেট কিন্তু এখানে আবেদন করতে পারো যে কোনো ডিস্ট্রিক্ট থেকে। বায়োডাটা ইমেলে পাঠিয়ে দিলেই হবে, তোমাকে সেই ঠিকানায় গিয়ে জমাও করতে হবে না, ইমেল অ্যাড্রেসটি তোমাকে দেখে নিতে হবে। তো পুরুলিয়া ডিস্ট্রিক্টের সৈনিক শিক্ষা নিকেতনের তরফ থেকে নোটিশটি বেরিয়ে এসেছে। তোমরা পারলে নোটিশটি ডাউনলোড করে নিজেরা ডিটেলসে চেক আউট করে দেখে নিতে পারো। এই ছিল আজকের একটি ইম্পর্ট্যান্ট আপডেট। যদি ভিডিওটি হেল্পফুল মনে লাইক করবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবে। আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পেতে। থ্যাংক ইউ।